সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হচ্ছে, তো এত বৃষ্টির শব্দ, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। বৃষ্টির শব্দটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? তো ভাবলাম এত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তো আমি একটু ভিডিও করে নেই। খুব কাদা। তো এইখানে একটা কথা মনে পড়ে গেল, এই যে এই গাছগুলো দেখতেছেন, এই চিকন চিকন এই যে এই গাছগুলো, এই আমরা যখন ছোট ছিলাম তখন এই গাছটাও অনেক ছোট ছিল। তো আমরা কাজিনরা যখন একসাথে হতাম, এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতো, তখন আমরা প্রত্যেকে একসাথে বের হতাম। তো তাদেরকে গাছের নিচে দাঁড়া করিয়ে গাছটাকে নাড়া দিয়ে দৌড় দিতাম। তারপর গাছের পাতায় যত পানি জমা হতো তাদের শরীর ভিজে যেত। তো খুব মনে পড়তেছে তাদের। তো এই যে পুকুর বৃষ্টির পানি দিয়ে একদম ভরে গেছে। তো এইখানে প্রচুর মাছ আছে। তো একদম পানি সমান সমান হয়ে গেলে মাছ তো চলেই যাবে। তো ওই যে দেখা যাচ্ছে বিলে একদম পানি আটকে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি এই রাস্তা দিয়ে একদম যেতে পারতেছি না, প্রচুর কাদা লেগে আছে। জুতা কাদা দিয়ে একদম আটকে যাচ্ছে, একদম জুতা উঠতে যাচ্ছে না। তো খুব কষ্ট করে হেঁটে হেঁটে আমি এখান দিয়ে যাচ্ছি। তো একদম অন্ধকার হয়ে আছে, আকাশের অবস্থাটা একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো এই বিলে প্রচুর পানি আটকেছে। তো অনেকেই মাছ ধরছে। বন্ধুরা, তোমরা কে কে এই বিল পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমি ইউটিউবে নতুন এসেছি। তো অনেকেই মাছ ধরছে। তো এইখানে গাছে প্রচুর পানি জমে আছে। তো আমি যখন ছোট ছিলাম এই গাছগুলোই ছোট ছিল। তো একদম পানি দিয়ে ভরে গেছে। আমি আশেপাশে দেখতেছিলাম যে কে কে এখানে মাছ ধরছে। তো প্রচুর বৃষ্টি, আশেপাশে দেখি কে কোথায় আছে তা খেয়াল করতেছি। এই বৃষ্টির দিনে ভিডিও করতে আমার খুব ভালোই লাগতেছে। তো ওইখানে প্রচুর ধোঁয়া উঠতেছে, হয়তো কেউ রান্না করতেছে। এখানে প্রায় প্রতি বছরই পানি জমা হয়ে থাকে। তো বন্ধুরা, দেখো কতটা বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে ভিজে ভিজে আমি ভিডিও করতেছি। অবশ্য আমার মাথায় ছাতা আছে। তো আমার ভাতিজা লিসানকে বললাম যে ছাতার নিচে আসতে, তবে সে বৃষ্টিতে ভিজবে, ও ছাতায় আসবে না। তো এই যে দেখো আমার বান্ধবীর শ্বশুর বাড়ি। তো তার বাসাটা আমি একটু জুম করে নেই, দেখি সে এখানে দাঁড়িয়ে আছে নাকি। তো আমার বান্ধবী তন্নি, এটা তার শ্বশুর বাড়ি। আমার বাসা থেকে তার শ্বশুর বাড়ি একদম কাছে, এখান থেকেই দেখা যায়। তো দেখলাম সে নেই। তো কতটা দূর থেকে জুম করে নিলাম, তো তাকে এখানে দেখতে পারলাম না। তো এই ছেলেরা মাছ ধরতেছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা, মানে খুশিতে আনন্দে মাছ ধরতেছে। বর্ষাকালে প্রায় এরকম মাছ ধরার নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়ে এই ছোট ছোট বাচ্চারা। তোমরা কে কে বৃষ্টি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। তো আমার এই চ্যানেলটাকে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। তো আকাশ একদম অন্ধকার ঘনিয়ে আসতেছে। তো ভাবতেছি বাসায় এখন চলে যাব, এখানে বেশিক্ষণ থাকবো না। তো এই বৃষ্টির দিনে ভিজে ভিজে ভিডিওটা করতে আমার ভালোই লাগতেছে। তো আমি এখন আস্তে আস্তে বাসায় চলে যাব। তো প্রচুর কাদা এইখান দিয়ে হাঁটা প্রায় অসম্ভব। তো এটা আমাদেরই পুকুর, আমাদের বাসার চারপাশেই পুকুরে ভর্তি। তো একদম পানি দিয়ে উস্কে পড়েছে। এই পুকুরের পানি ওই পুকুরে চলে যাচ্ছে, এই অবস্থা। তো আমি লিসানকে বলতেছিলাম আস্তে আস্তে যেতে, তো সে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে।
তো আমি একদম যেতেই পারতেছি না, আমার জুতা একদম আটকে উঠতেছে কাদা দিয়ে। তো আমি পড়েই যাই নাকি এমন একটা অবস্থা। তো এইখানে আমার দাদার বাড়ি দেখা যায় এইখান থেকে। তো আমি ফোনে একটু জুম করে নেই। তো এই যে দেখো, এটা আমার দাদার বাড়ি। তো আমি জুম করে দেখতেছিলাম যে দাদা দাদিকে এখানে দেখা যায় কি না। তো তারা হয়তো বাসার ভেতরেই আছে, যেহেতু বৃষ্টি পড়তেছে। আমি এখানে আসলে প্রায় এই দিক দিয়ে একটু ভিডিও করে জুম করে দেখি যে তারা এখানে আছে নাকি। তো তারা নেই। তো আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আমাদের নারকেল গাছ। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের কমেন্ট পেয়ে আমি রিপ্লাই দেব। তো আমার খুব ইচ্ছে করতেছে এই পুকুরগুলোতে সাঁতার কাটতে। যেহেতু সকাল, তো এখন পুকুরে সাঁতার কাটা যাবে না, সর্দি লেগে যাবে। তো এই বৃষ্টির দিনে কে কে ঘুরতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা। তোমরা কে কে নেক্সট ভিডিও পেতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবা। আমি দোয়া করি তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।